হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি একটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন বিরিয়ানি। আপনাদেরকে আজকে শেয়ার করে দেখাবো আমার একটা রেসিপি, নতুন একটা রেসিপি। দেখলে আপনাদেরকেও ভালো। তো প্রথমে আমি একটু গরম পানি করে নিয়েছিলাম। তারপরে আজকে বিরিয়ানির জন্য আমি বাসমতি চালটা ইউজ করেছি। তো এখানে বাসমতি চালটা দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিতেছি, যাতে আমার বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়। তো এখানে আমি সব ধরনের মশলা দিয়ে একটা মিক্স মশলা তৈরি করলাম। আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একটা মাংসর সিদ্ধ করার জন্য একটা মশলা তৈরি করলাম। তো এরপরে আমি টক দই দিয়ে দিব। টক দইটা আপনার দিতে হবে, তাহলে মুরগির মাংসটা টক দইটা দিতে হবে, তাহলে মুরগির মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি মেইন যে অংশটা, ওইটাই হচ্ছে আপনার বিরিয়ানির মশলা। বিরিয়ানি তৈরি করবেন, তো বিরিয়ানির মশলা না দিলেই তো বিরিয়ানিটা তৈরি হবে না। এজন্য আমি এরপরে আমি এক প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, মিক্স করে নিব ভালো করে। তারপরে আমি চিকেনটা দিয়ে দিব বড় বড় পিস করে আমি চিকেনটা কেটে নিয়েছি। তা আমি আজকে 2 কেজি বাসমতি চালের বিরিয়ানি রান্না করব। এজন্য আমি 2.5 কেজি ওজনের একটা মুরগি নিয়ে নিলাম। ভালো করে মিক্স করে নিব মাংসটা মশলার সাথে। আপনারা এটা ট্রাই করবেন, আর ভালো করে মিক্স যাতে হয়, মশলার সাথে মাংসটা যাতে একদম মিক্স হয়ে যায়, ওই দিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন। এরপরে আমি একটা লিকুইড দুধ একটু দিয়ে দিলাম। লিকুইড দুধ দেওয়ার মানে হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে, আর মশলাটাও সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মিক্স করে নিলাম। আপনারাও ভালো করে মিক্স করে নেবেন। যে কোনো আইটেম দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন। আপনারা যত কষাবেন তরকারিটা তত সুন্দর হবে। এখন দেখেন আমার চিকেনের কালারটা কত সুন্দর আসছে। এখন আমি টেস্টি সস দিয়ে দেব। একটু টেস্টের জন্য টেস্টি সস না দিলেই তো হয় না, তাহলে আমরা টেস্টি সসটা একটু দিয়ে দিব। তো এখন দেখেন এটা কালারটা কত সুন্দর আসছে, সিদ্ধ হতেছে আমার মাংসটা। তারপরে একটা ডেকের মধ্যে আমি হাঁড়িতে সিদ্ধ করা এগুলো দিয়ে দিলাম। তারপরে যে মাংসটা রেসিপি করছিলাম না, ওইটার ঝোলটা দিয়ে দিলাম একটু করে। তারপরে এক এক লেয়ার করে দিতে হবে। প্রথমে আমি বাসমতি চাল দিয়ে তারপরে যে মাংসের ঝোলটা একটু দিয়ে দিব। তারপরে আবার আমি বাসমতি চালটা দিয়ে দিলাম। এরকম করে এক একটা লেয়ার করে নেবেন। আবার মাংসটা দিয়ে দিব এখন।